দিতে হলে তিনটা বিষয় খেয়াল রাখবেন। 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে। এমন গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির দিনে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। নিয়ে যা বলে হুজুর জবাই করেন। হুজুর বলতেছে ভাই এই দুর্বল গাভী জবাই করা যাবে না। কয় হুজুর ওপরে হাত দেখা গেল, ভিতরে গোশত সেট করা আছে না নাই? এরকম দুর্বল অসহায় গাভী জবাই করলে হবে না ভাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে তাসুরুন নাযিরিন, তোমরা একটা চমৎকার গাভী জবাই করো, হুষ্টপুষ্ট সুন্দর দেখে। কথা বলে ঠিক কিনা? একটা হুষ্টপুষ্ট সুন্দর দেখে গাভী জবাই করা দরকার আছে না নাই? তাহলে কুরবানি দিতে হলে তিনটা বিষয় খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল। নিয়ত সহি বোঝেন তো, যে কুরবানি জামাইয়ের জন্য না, ছেলে মেয়ের জন্য না। অনেকে আবার চিন্তা করে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, ওতে কিস্তি তুলে হলেও, সুদের টাকা নিয়ে হলেও দেব। ভাই হবে এই কুরবানি? হবে হবে না। কুরবানি দেওয়াবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ছেলে মেয়ে তো গোশত খাবে, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়া, পাড়া প্রতিবেশীকে দিয়েই তো খাবেন। কথা বলেন না কেন? নাকি আসমান থেকে ফেরেশতা বিকেলে বস্তা নিয়ে আসে দিনাজপুরে, এই বস্তার ভিতরে গোশত তোলো, আসমানে নিচে আমরা ভুনে করে খাবো? তাহলে আপনি তো খাবেন, আগেই খাওয়ার নিয়ত। হাই রে মুসলমান, গরু নিয়ে আসে হিসাব করে, এই যে সুটের যে গোশত, এটা কি কোন আপনারা? ষাঁড় গরুর থাকে এই জায়গায় চুট, চুট গোয়াস বিভিন্ন জায়গায় নানান কিছু বলে, এই গোশতটা খুব টেস্ট। মুসলমান, আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। 1 নাম্বার কি বললাম? নিয়ত সহি, যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার টাকা হালাল, ইনকামটা হালাল হওয়া লাগবে, বৈধ ইনকাম। কথা কন না কেন? 3 নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি করবেন। আল্লাহ কি বলতেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলে ঠিক কি না? আমরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি সবার সাথে কুরবানি দেই। কথা কোন ঠিক কি না? আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দিকে বলে নবী গো, যারা আপনাকে লেজকাদারির বংশ বলে, আপনার সন্তানগুলো মারা গেছে, ওই আবুল হাবুদ বা সাইবার সমালোচনা করে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো। নবী গো, আপনার ছোট্ট সন্তানগুলোকে শিশুকালে আমি আল্লাহ নিয়েছি। ও নবী কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার ভালোবাসার জন্য জীবনটাও দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের রুহানি সন্তান। তামাম পৃথিবী বর্তমানে এদিক খেয়াল করেন 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান।